আজকে তোমাদের সাথে বিভিন্ন রকমের সবজি দিয়ে সকালে অথবা রাতে রুটি খাবার জন্য দুর্দান্ত একটা সবজির রেসিপি শেয়ার করতে চলেছি। আমরা কিন্তু রাতের বেলা কি তরকারি করব বা রুটি দিয়ে খাওয়ার জন্য কি বানাবো সেটা অনেক সময় ভেবে পাই না। তাই বাড়িতে যদি হাতের কাছে এরকম কমন কিছু সবজি থাকে সেগুলো দিয়ে কিন্তু ঝট করে তোমরা একটা হেলদি রেসিপি বানিয়ে ফেলতে পারো, কোনো রকম মশলা ছাড়া। আর একদম কিন্তু সিম্পল প্রসেসে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা প্লেটের মধ্যে অনেক কিছু সবজি কেটে রেখেছি, যার মধ্যে প্রথমে নিয়েছিলাম কুমড়ো, আর নিয়েছিলাম এরকম ছোট টুকরো করে কেটে রাখা গাজর। এখানে রয়েছে সামান্য পরিমাণে বিনস, অল্প পরিমাণে নিয়েছিলাম বেগুন, আর এখানে দু ধরনের আলু কেটে রেখেছিলাম। আর এদিকে নিয়েছিলাম এরকম কিউব করে কেটে রাখা পেঁপে, আর এখানে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তো এবারে রান্না শুরু করার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর এর সাথে ফোড়ন দিচ্ছি এরকম ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন, আর একটা ছোট্ট শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। এই ফোড়নটা দিলে কিন্তু তরকারির সাথে একটা সুন্দর ফ্লেভার আসে, আর টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। তাই চেষ্টা করবে 5 ফোড়নটা অ্যাড করার। তো 5 ফোড়ন আর লঙ্কাটাকে দিয়ে এবার এর মধ্যে একে একে সবজিগুলোকে অ্যাড করছি। সমস্ত সবজিগুলোকে আমি একেবারে অ্যাড করছি না, যেগুলো একটু শক্ত টাইপের সবজি সেগুলোকে আগে অ্যাড করছি। যার মধ্যে প্রথমে দিয়েছিলাম কুমড়ো, গাজর, ওই কেটে রাখা পেঁপের টুকরোগুলো, আর অ্যাড করে দিয়েছিলাম দু ধরনের আলু। প্রথমে এই সবকটা সবজি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এই ধরনের সবজিগুলো রান্না হতে একটু সময় লাগে তার জন্য এগুলোকে আগে অ্যাড করে দিয়েছি। তো সব কিছু ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেছি। তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন চিনি। ছোট চামচের 3 থেকে 4 চামচ চিনি অ্যাড করলাম। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে, রুটি অথবা ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর এই সমস্ত সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে প্রথমে সমস্ত সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, আর তারপর বাকি সবজিগুলোকেও অ্যাড করে দিচ্ছি। রয়েছে এখানে শিম, বেগুন আর বিনস। এই সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য এগুলোকে পরে অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছ বাকি সবজিগুলোকে দিয়ে একসাথে সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর হালকা করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে। আর এই অবস্থায় কিন্তু এর মধ্যে এখনও কোনো রকম নুন অ্যাড করিনি, কারণ নুন দিলে কিন্তু সবজি থেকে জল ছাড়তে শুরু করবে। তার জন্য প্রথমে নুন ছাড়া সমস্ত সবজিগুলোকে একটু তেলের সাথে কষিয়ে নিয়েছিলাম। এখন আমরা এর মধ্যে অ্যাড করছি ঝাল মতন 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি স্বাদ মতো নুন। সবজির পরিমাণটা যেহেতু অনেকটাই ছিল তার জন্য ছোট চামচের 3 থেকে 4 চামচ নুন অ্যাড করেছি। নুন আর মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা পছন্দ মতন অ্যাড করে নেবে। তো নুনটাকে দিয়ে এবার সমস্ত সবজিগুলোকে আমরা ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সবজিটার মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা মশলা যাবে না, আর খুব বেশি তেল দিয়ে রিচ করে কিন্তু রান্না হবে না। একদম সিম্পলভাবে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। রাতে রুটি দিয়ে খাবার জন্য অথবা গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এইভাবে 5 মিনিট সময় নিয়ে সমস্ত সবজিগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 থেকে 10 মিনিট সবজিগুলোকে আমরা সেদ্ধ করে নেব। আর সবজিগুলো রান্না করার সময় কিন্তু এই অবস্থায় আমি কোনো রকম জল অ্যাড করিনি। জল ছাড়া কিন্তু তেলের সাথে সমস্ত সবজিগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো ফ্লেমে রেখে সবজিগুলোকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। আর মাঝখানে এই অবস্থায় আমি ক্যাপসিকামগুলোকে অ্যাড করে দিচ্ছি। তো ক্যাপসিকামটাকে অ্যাড করে দিয়ে আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে রান্না করে নেব। এইভাবে কিন্তু বারে বারে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর এই অবস্থায় এর মধ্যে অ্যাড করছি এরকম ছোট কাপের 1 কাপ জল। সবজিগুলোর মধ্যে কিন্তু খুব একটা বেশি জল অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু খেতে অতটাও টেস্ট আসবে না। তো আমি এখানে একদম অল্প পরিমাণে 1 কাপ জল দিয়েছিলাম, যাতে করে সমস্ত সবজিগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে গলে যায়। আর তার সাথে অ্যাড করছি 2 টেবিল চামচ আটা। 1 থেকে 1.5 টেবিল চামচ আটা চারদিকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। আর আটা দেওয়ার কারণে কিন্তু সবজিটা একটা সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে,
আর দেখতেও ভালো লাগবে, কোনো রকম জলজলে ভাব হবে না। তো আমি এখানে অল্প পরিমাণে আটা দিয়ে আর সামান্য জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজির সাথে। আর দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু সমস্ত সবজিগুলো এভাবে গলে যেতে শুরু করে দিয়েছে। তো এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট সবজিগুলোকে আমরা রান্না করে নেব। তো বন্ধুরা, আমাদের এই সব রকম সবজি দিয়ে তরকারির রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আমি মাঝখানে ঢাকাটা তুলে নিয়ে একবার সবশেষে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো সবজিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে গলে গেছে। 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য সমস্ত রকম সবজি দিয়ে কিন্তু একটা সুন্দর তরকারির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর মধ্যে চাইলে কোনো সবজি তোমরা বাদ দিতেও পারো, নিজেদের ইচ্ছে মতন যে কোনো সবজি কিন্তু অ্যাড করা যেতে পারে। তো আজকের এই সিম্পল তরকারির রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।